ভালো। তবে হাত ছড়াও মা, হাত ছড়াও, হাতে গ্লাস লাগবে। যাও হাত ছড়াও, যাও আল্লাহর রহমতে যাও। বিসমিল্লাহ বলে যাও মা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি যেটা রিয়েলাইজ করলাম আমার এতদিনের সংসারে, বাচ্চা যখন বড় হয়ে যায় তখন বোর কাছে স্বামীরা দূরে, মানে একটা দূরত্ব বেড়ে যায়। এটা আমার যেটা মনে হলো। দেখি তুমি একমত? কেন আমি আপনাকে বলি যে আগে কিন্তু সে যেখানে যাইতো আমাকে রেখে যেত না, বা আমাকে নিয়ে যাইতো, বা সে যাইতো না এরকম। এখন মেয়ে ওখানে থাকে, মেয়ের শরীরটা ভালো না, সে এখন আমাকে রেখে আমি কি খাইতেছি না খাইতেছি সেই সময়টাও পাই না জিজ্ঞেস করার, ব্যস্ত। যাই হোক, এটা আমার মনে হলো না। এটা আপনারা জানায় না, আপনাদেরকে সেম মনে হয় কিনা কমেন্ট করে জানায়। তো আপনাদের মেয়ের কি অবস্থা দেখে আসলা? মেয়ে কি এটা আপডেট দাও। মেয়ের আমি তো হলো মেয়ে, মানে আমি যখন ছিলাম দোকান শোরুম যেদিন ওপেন হইলো, মেয়ে বলতেছে বাবু আব্বা আমার আর ভালো লাগে না। না বাবু তুই হলো কালকে ডাক্তারের কাছে যা ডাক্তারের সাথে কথা বল, যদি সিজার করার সিচুয়েশন থাকে সিজার করে ফেল। মেয়েটার অনেক কষ্ট হইতেছে। আমরা কি সিদ্ধান্ত নিব জানো কিছু? ঈদের পরে একটা ডিসিশন নিব, মানে ঈদ চলে আসছে তো, ঈদের পরে হয়তো দু একদিন পরে। কারণ আপনারা অনেকেই এটা জানার জন্য আগ্রহ এবং দোয়া করেন এবং জানতে চান যে ভাইয়া আপুর কি হবে, কখন হবে। তো একটা আপডেট পাইলেন, ঈদের পরে একটা ডিসিশনে যাবে ওরা। আর আপনাদের ভাবে মানে তো মার্কেট শপিং, এই দেখেন সে, আমি জানি না কার জন্য কি কিনছে, তবে সে আমার বললো যে তাবিয়ার জন্য কিছু কেনাকাটা করবে। তো এটা আপনাদের ভাবে শেয়ার করবেন। এই যে আমার বেবির জন্য, তাবিয়ার জন্য স্যান্ডেলও কিনছো তাবিয়া? কেন তাবিয়া তিনটা স্যান্ডেল তো দেখছেন। সে আমারে কইলো যে শুধু তাবিয়ার কথা বুঝছেন, তার ভুলে গেছে, আসতে ভুলে যায়, সব ভুলে যায়। এই স্যান্ডেল তুমি একবার পড়ছো সেমটা মনে নাই? সেম 1900 টাকা। দেখ হাই তোমার করতে ভালো লাগে, মানে এগুলো উঁচা, মানে হিল না, মানে আমার কিন্তু উঁচা স্যান্ডেল করতে ভালো লাগে। কারণ কি জানো, আমার যেটা হাইট কম, এই জন্য। আপনাদের ভাবি শেয়ার করবে যখন আপনাদের সাথে কথা বলবো না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আসো। ইনশাল্লাহ আজকে হলো কোরবানির গরু কিনতে যাব, যদি মিলা যায় ইনশাল্লাহ নিয়ে আসবো। অনেকে জিজ্ঞাসা করছেন ভাই কোরবানি দিবেন না এবার, আসো। কালকে ঠিক রাত 11:30টার সময়, এমন ঝড় উঠলো, মানে ডানা তুমি দেখো না, আমি তো এই জায়গায় আসছি না, বাতাস নড়তেছে, পাতা ডালগুলো নড়ে গেছে, এবং আমার ভয়ও লাগতেছে। কারণ ইদানিং আমার মুখের দিকে ইদানিং বজ্রপাত হচ্ছে, এবং আমাদের দিকে বজ্রপাতে অনেক ছেলেপেলে মারা গেছে। তা আমার এই ভয়টা লাগতেছে। আমি আপনার ভাবিকে বললাম তখন যে আমি কিন্তু যাচ্ছি, দোয়া করো। সে আচ্ছা। পরে আমি গেলাম, কারণ আমি এখান থেকে টস মারছি আমার বাগানের মধ্যে, দেখি যে আম, শুধু আম আম দেখা যাইতেছে। আমি জানি যে এটা এই সময় না গেলে পরে আমি আর পাবো না, কারণ ওই ঘিরার পিছন দিয়ে ঢুকা যায়, নিচু করে ঢুকে পড়ে। আমি ধরতে পারতেছি না, আমি ধরতে পারলে জেল দিয়ে দিব তাহলে। হ্যাঁ, তা দেখেন এই 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 সুস্বাদু আমগুলা খুব স্বাদের। হ্যাঁ, তো জামাইরে ফোন দিলাম যে বাবা আম খাইলে নিয়ে যায়, কারণ এই আম যেই খাইছে সেই খাইতে চাই। থাক, আর লিচুও আছে, এবার বছরের শেষ লিচু দেখতে নিয়ে আপনারা, আমি এইভাবে রাখছি যাতে নষ্ট না হয়। হ্যাঁ, পাতা দিয়ে রাখছি। এটা দু একটা হয়তো একটু আমার তাবিয়া, হ্যাঁ আমার তাবিয়া হলো কি করতেছে। ওকে যাই, তাবিয়া হলাম খাবে, থাক জায়গায় বাইসা দিব। তো সকালের নাস্তা, এই যে বাচ্চারা ওই রুটিটা খাইতে চায় না, লাল রুটিটা, তো আপনার ওই আটা কিনে আনা হয়েছে। আর আম দিয়ে রুটি খাইতে আমার খুব ভালো লাগে। আর জাম খাওয়া নাকি খুব উপকার,
তো সকালবেলা গাছ থেকে জাম পাড়ে নিয়ে আসলাম, এই যে জাম, এখন খাবো, নাস্তা করে তাও জাম খাবো। চেষ্টা করি একটু নিয়মের মধ্যে থাকতে, বিশেষ করে খাবারটা যেন আমার নিয়মের মধ্যে হয়, এটা আমি খুব খেয়াল রাখ করি। আমি কিন্তু উল্টাপাল্টা কোনো খাবার খাই না, বা বেশিও খাই না। কি খাবার দাবার বেশি খাই কখনো দেখছো? না, আপনি সবসময় স্মার্ট থাকতে চান, কেন খাবেন আপনি বেশি? আর এটা না ওই আড়াইতে বিড়াল আছে, বিড়াল 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 বিড়াল, এটা বিড়াল আছে, বিড়াল। না না মা, এখন আগ মুখ দাও। তুমি খাও, সব তুমি খাও। তুমি খাও। না গরু কিনতে যাইতেছি। তো কয় টাকা দিয়ে গরু কিনবেন? কি কম মানে সব থেকে কি কইলেন না? বলো তুমি কয় টাকা দিয়ে কিনুন? প্রতি বছর যা দিয়ে কিনি, এবার তো তাই কিনুন। টাকা আছে, টাকা আছে কত, এটা তো দেখি আগে। টাকা পয়সা গাড়ি কিনা, টাকা পয়সা সব শেষ, টাকা পয়সা তেমন নাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। যাই হোক, মানে গরুর ওজনটা হবে একা দিয়ে, মা তো নাই এবার একা। আমার বাজেট হলো 70-75 এরকম, হ্যাঁ, এর মধ্যে যেটা ভালো পাওয়া যায়। তো যাচ্ছি এখন, আপনাদেরকে বলছি যে গরু কিনবো। তো জানি না আল্লাহ আজকে আমার কপালে গরু রাখছে কিনা, বা আদৌ রাখছে কিনা। তো যাচ্ছে আজকে হাটে যাচ্ছে, কিন্তু হবে, কারণ ঈদের সময় বেশি নাই। আল্লাহ তাআলা যদি কবুল করে অবশ্যই হবে, এই আর কি। আমার কথা কি উত্তর তুমি পাইছো? আমার আপনারা বুঝতে পারছেন, আপনাদের ভাবলো আমার কথা উত্তর পাইছে। ওকে, তো ঘুরে আসি। কি অর্ডার দিচ্ছেন আপনি? কি অর্ডার তো দিয়েছি 3 পিস, আমি কয়টা? 3টা দিয়েছি। কে অর্ডার দেওয়ার সময় ওখানে টাকা দেখো না যে এত টাকা অর্ডার দিলাম? 3টাতে 3, মানে 2টা এক জায়গায় আর একটা এক জায়গায়। 1850 টাকা। সে দুইটা কি তাহলে কি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। একটা দামি তো 1800 টাকা, দুইটা 1850 টাকা, তাহলে একটাই আসছে মনে হয় 1850 টাকা, তো একটাই হইতে পারে, বুঝো না? তাহলে একটা আসছে মনে হয়। দিন শুরু হলো আমার। হ্যাঁ, গেলাম, দোয়া করো। আম্মু গেলাম, যাও। আচ্ছা, বিছানার উপর টাকা আছে। হ্যাঁ, আচ্ছা, বিছানার উপর টাকা রাখা আছে। ওকে। তো ইমার্জেন্সি শিশুগুলো কুষ্টিয়া যাচ্ছে, এখন রাত্র হয়ে গেছে। সমস্যা নাই, ও না, হবে না, ঠিক আছে, সব ঠিক আছে। সেম দুই দিকে যে দিক থেকে তুমি ইউজ করতে পারো। হঠাৎ করে জামাই বললো যে ফোন দিয়ে আসেন, যাই আগে দেখি। মনে করেন এখন একটু শরীরে বেশি খারাপ থাকে, তো মাঝে মাঝেই বলে যে মা আসুন। মানে ভাল লাগে না আসলে, মানে ঈদ না হলে পরে আমি আপনার ভাবিকে ওখানে রেখে দিতাম। আপনার এই সময় এই মেয়ের কাছে মা থাকাটা খুব জরুরি, মানে মনে একটা শান্তি লাগে। হ্যাঁ, তো ঈদের জন্য মনে করেন যে ও যাওয়া আসা করতেছে, ঈদ না হলে ও ওখানে থাকতো। হ্যাঁ, যে কদিন আমার মেয়ের জন্য দোয়া করেন, দোয়া করেন মনে হলে। হ্যাঁ, আমার মেয়েটার জন্য দোয়াটা এখন খুব জরুরি। না, ব্যাগ কোথায় না? যাবা মা। তো যাই হোক, তো মেয়ের রিদিকে আছে, লিচুগুলো দিয়ে দিই। আসলে আমি তো অত খাই না, আমার আপনাদের ভাবেও কিন্তু অত খাই না। হ্যাঁ, এই লিচুগুলা কালকে দিয়ে দিব, যখন তিশাকে আনতে যাই, তো তখন আর মনে ছিল না, নষ্ট হয়ে যাবে। থাক এভাবে, লিচু থাক, তারপরে আমগুলা দিয়ে দিই। মেয়ে তো আর এখন ভাবে খাইতে পারবে না, তারপরে যদি যা খাই। কালকে ঝড়ে পড়ছিল এই আমগুলা, একদম গাছ পাকা আম।
এই যে আম লিচু দিয়ে দিলাম। এই জায়গায় থাক, কালকে তার আপনার জন্য দেওয়া হয় না, দরজার মুখে থাক, যাতে যাওয়ার সময় ভুল না হয়। দেখেন আমার মা শুধু শুনছে যে আপুর বাড়িতে যাবে, আমার মা হলো তার নিজের ব্যাগ গোছানো শুরু। তুমি এটা 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 তোমার গামছা, এই গামছা নিয়ে তুমি আপুর বাসায় যাবা? মার গামছা দেখেন, তোমার সাথে গামছা যাই মা? তোমার কিউট গামছা আছে না একটা, কিউট তোয়ালে, আমার খুঁজে দিতে হবে। মার কথা বাপ্পি শোনে না, আমাকে বাপ্পি ডাকে তো, বুঝছেন? সব সে আমার মা হয়েছে। এইসব নেয় না, এটা নাও, ওটা নেয় না, এটা নাও। আচ্ছা নাও, আচ্ছা। ওই যে ব্যাগ, এই ব্যাগটা তুমি নাও, আমি যে আম লিচুর ব্যাগ নিতে হবে, ওটা অনেক ভারী। যাও যাও, এটা আমার মেয়ে আগে। যাও, আল্লাহর নাম নিয়ে বেরো, টানটা একটু ভুলে যাও। টানের সার আসছে, টান হলো, টানে বলে আসো। টান করতেছে, হ্যাঁ ওই তাবিয়া দাঁড়াও, মা নামবে তো, মা নামবে, দাঁড়াও, লাইট জ্বালাই দাও। আমি বুঝাবো না, ব্যাগটা দিয়ে ওঠো, যাও, ওঠো। আব্বু খাবার নিয়ে আসবে নি, টাকা নিয়ে কি করবে বাবা? টাকা নিতে হয় না, ভিতরে ঢুকায় না তুষা, ভালো। তবে হাত ছড়াও মা, হাত ছড়াও, হাতে গ্লাস লাগবে, যাও হাত ছড়াও, যাও, আল্লাহর রহমতে যাও, বিসমিল্লাহ বলে যাও মা।